হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে, বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছিলে যে স্যার গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের কি হলো। সেই একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমরা পেয়েছিলাম, তারপর থেকে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের কোনো নোটিশ আসছিল না। তো আজকে আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা নিউজ দেব যে এই গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, এবং সেটা কিভাবে, কোথায়, কোন পোস্টে শুরু হয়েছে, কোন জায়গায় শুরু হলো, কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, এই সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাতে পরবর্তী রিক্রুটমেন্ট কবে নাগাদ স্টার্ট হতে পারে, মানে গ্রাম পঞ্চায়েতের যেটা অফিসিয়াল রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট কোথায় কোথায় স্টার্ট হচ্ছে, কবে স্টার্ট হচ্ছে, কোন কোন পোস্টে স্টার্ট হতে পারে, কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন জেলাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এই রিক্রুটমেন্ট গুলোর এক্সাম প্রসিডিওর কেমন, কিভাবে এক্সাম হচ্ছে। তো সেটা তোমাদের কাছে আইডিয়া ছিল না, মানে ইন্টারভিউ কত নাম্বারে হয়, এক্সাম কত নাম্বারে হয়। আমি পোস্ট ওয়াইজ সমস্ত রিক্রুটমেন্টের ডিটেলসও তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। যারা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য রেডি হচ্ছে, সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং মাস্ট শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। না, প্রথমে আসি এই রিক্রুটমেন্ট কবে নাগাদ হতে পারে। মানে এই রিক্রুটমেন্টের নোটিশ অনেকদিন আগে এসেছিল, প্রায় 6552খানা রিক্রুটমেন্ট ছিল, হিউজ রিক্রুটমেন্ট বলতে পারো। সেই রিক্রুটমেন্টে আপডেট পাচ্ছিল না। নাও আমি তোমাদেরকে বলে দিই, রিসেন্টলি কিন্তু স্টেট বাজেট রিলিজ হয়েছে, এবং স্টেট বাজেটে একটা হিউজ ফান্ড এই গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য অ্যালট করা হয়েছে। এবার যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট এখন থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট স্টার্ট করে দিয়েছে। তার মধ্যে একটা ডিস্ট্রিক্ট অলরেডি কালকেই নোটিশ রিলিজ করেছে, এবং 19 মার্চ পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করার জন্য। কিন্তু এই সমস্ত প্রসিডিওর কিন্তু এখন বর্তমানে অনলাইনে আসেনি, অফলাইনেই কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। যারা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তারা তোমাদের নিকটবর্তী যে কোনো বিডিও অফিসে যাও এবং সেখানে গিয়ে খোঁজ খবর নাও। তোমাদের অফলাইনের গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের নোটিশ অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং যেই নোটিশের লাস্ট ডেট যেটা রাখা হয়েছে 19 মার্চ রয়েছে, সেখানে অফলাইনে ওখান থেকে তুমি ফর্ম পেয়ে যাবে, সেই ফর্ম ফিল আপ করবে, দেন অফলাইনেই জমা করতে হবে। এই যে নোটিশটা রিলিজ হয়েছে, এই নোটিশটাতে কিন্তু বলা হয়েছে যা কিছু ফান্ডিং প্রোভাইড করা হবে সেটা কিন্তু স্টেট বাজেট থেকেই অ্যালোকেট করা ফান্ডই কিন্তু দেওয়া হবে, ফান্ডেই কিন্তু স্যালারিটা আসবে। সো অতএব তোমরা যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখছো, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছো, তোমরা পাশাপাশি যে তোমাদের যে বিডিও অফিস আছে সেখানে কিন্তু খোঁজ খবর রাখতে ভুলো না। এবার চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাই যে কোন ডিস্ট্রিক্টে কোন পদে কি ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং যেটা বলা হচ্ছে যে জুন মাস নাগাদ এর কিন্তু কমপ্লিট নোটিফিকেশন আসবে। এবং আমি এক্সপেক্ট করছি জুন মাস না হলেও মোটামুটি আগস্টের মধ্যে একটা ফুল নোটিফিকেশন তোমরা পঞ্চায়েতের রিক্রুটমেন্টের পাবে, এবং হোপফুলি হতে পারে যে অক্টোবর নভেম্বর হয়ে যেতে পারে সেই নোটিফিকেশনে যতগুলো সিট আছে সেগুলো কমপ্লিট করার প্রসিডিওর কমপ্লিট করতে প্রায় নভেম্বর পর্যন্ত এক্সপেক্ট করে রাখতে পারো। তো চলো জুন মাসে যদি এটার ফুল নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনে কিরকম স্ট্যান্ডার্ড থাকবে, কতগুলো পোস্টে এই নোটিশ আসছে, সেগুলো ডিটেলসে তোমাদেরকে দেখাই। চলো স্ক্রিন দেখো। নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পদের জন্য এই ভ্যাকেন্সি আছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েতের কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টসের ক্লার্ক থেকে শুরু করে ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতির হচ্ছে বিভিন্ন পিয়ন। এছাড়া তোমরা যদি দেখো জেলা পরিষদেও পর্যন্ত পোস্টিং আছে, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, সমস্ত পোস্টে কিন্তু এই নোটিশটা আসতে চলেছে, এবং জুন মাসের নোটিশ আসবে। এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে অলরেডি এই নোটিশ রিলিজ হয়ে গেছে, অর্থাৎ অফলাইন নোটিশ কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। তোমরা যদি বিডিও অফিসে খোঁজ খবর রাখো, যদি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টের বিডিও অফিসের সঙ্গে একটু কানেক্ট রাখো, বিডিও অফিসে যারা গ্রুপ ডিতে কাজ করছে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে রাখো, তাহলে কিন্তু এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। অফলাইনে যখন বেরোবে তখন খবর পাওয়া যায় না, তো অফলাইনে ওখান থেকে তোমরা পুরো আপডেট পেতে পারো। এবার আসি যে এই যে 6552 যেটা রিক্রুটমেন্ট অলরেডি স্টার্ট হয়েছে, আমি বললাম পূর্ব মেদিনীপুর অলরেডি রিক্রুটমেন্ট বের করে দিয়েছে। যারা পূর্ব মেদিনীপুর থেকে বিলং করো তারা ইমিডিয়েটলি কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করো। 19 মার্চ কিন্তু লাস্ট ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার তুমি দেখে নাও ডিস্ট্রিক্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, কারণ ওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে যে কোনো ডিস্ট্রিক্টেই থাকো না কেন অন্য ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে। তবে আমি বলবো
নিজের হোম ডিস্ট্রিক্টকে বেশি প্রায়োরিটি দেবে, তারপরে অন্য ডিস্ট্রিক্টে যাবে। দেখো আলিপুরদুয়ার, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আলিপুরদুয়ারের ভ্যাকেন্সি, আলিপুরদুয়ারের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 96খানা ভ্যাকেন্সি, এবং প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তোমরা ভিডিও পজ করে সেই ভ্যাকেন্সি গুলোকে দেখতে পারো। আমি একবার আমার স্ক্রিনটাকে একটু ছোট করে নিই, তাহলে হয়তো জিনিসটা একটু ক্লিয়ার হবে। দেখো বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এক মিনিট, আমাকে একটু স্ক্রিনটা ছোট করে নিতে দাও। দেখো এখান থেকে ভ্যাকেন্সি গুলো দেখতে পাবে তোমরা। দেখো আলিপুরদুয়ারে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, বাঁকুড়ার ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, বীরভূমের ভ্যাকেন্সি। তোমরা ভিডিও পজ করে করে ভ্যাকেন্সি গুলো দেখতে পারো, কোথায় কোন ভ্যাকেন্সি রয়েছে। দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, হুগলিতে তোমরা ভ্যাকেন্সি প্রায় 539খানা ভ্যাকেন্সি, হাওড়া, জলপাইগুড়ি দেখতে পাচ্ছ 104খানা ভ্যাকেন্সি, এদিকেও 379খানা ভ্যাকেন্সি। এরপরে যদি ঝাড়গ্রাম দেখো 200খানা ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ, কালিম্পংয়ে 151খানা। আমি সব থেকে যেটা বেশি আছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু দেখাচ্ছি। মালদাতে দেখতে পাচ্ছ 103খানা ভ্যাকেন্সি নির্মাণ সহায়ক সেক্রেটারি পদে রয়েছে। মুর্শিদাবাদ, এখানে দেখতে পাচ্ছ নদিয়া, নর্থ 24 পরগনা, সব থেকে বেশি ভ্যাকেন্সি নর্থ 24 পরগনাতে দেখতে পেয়েছি। এছাড়া পশ্চিম বর্ধমানে দেখতে পাচ্ছ, এছাড়া পশ্চিম মেদিনীপুর প্রায় 485টা ভ্যাকেন্সি পশ্চিম মেদিনীপুরে রয়েছে, অনেক বড় ভ্যাকেন্সি। পূর্ব বর্ধমানেও 238খানা ভ্যাকেন্সি। আমি বললাম যে সব থেকে হাইয়েস্ট ভ্যাকেন্সিটা আমি দেখাচ্ছি। এছাড়া পূর্ব মেদিনীপুর দেখো 238টা। এবার পূর্ব মেদিনীপুরের কথা বলে দিই, এই 238টা ভ্যাকেন্সির কিছু ভ্যাকেন্সি অলরেডি পূর্ব মেদিনীপুরে কিন্তু জেলা পরিষদের ডিস্ট্রিক্ট অফিসে কিন্তু রিলিজ হয়েছে। 19 মার্চ লাস্ট ডেট দেওয়া রয়েছে, খেয়াল রাখবে। পুরুলিয়া 311, সাউথ 24 পরগনা 484খানা ভ্যাকেন্সি। এছাড়া তোমরা যদি দেখো উত্তর দিনাজপুরে কিন্তু 60খানা ভ্যাকেন্সি। তো এই টোটাল 6511খানা ভ্যাকেন্সি এই পোস্টগুলোতে, সেক্রেটারি, পঞ্চায়েত ক্লার্ক, পিও, এগুলোতে কিন্তু পোস্টিং রয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং পোস্টেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে, শিলিগুড়ি আর হচ্ছে মহকুমা অফিস আর হচ্ছে জেলা পরিষদ, এগুলোতেও কিন্তু ভ্যাকেন্সি লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিই যে কোয়ালিফিকেশন কি দরকার। কোয়ালিফিকেশন দেখো এখানে কিন্তু তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো, গ্রাম পঞ্চায়েতের কি কোয়ালিফিকেশন আছে, নির্মাণ সহায়কের কি কোয়ালিফিকেশন আছে। মিনিমাম আমি বলবো মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা কোয়ালিফিকেশনের উপরে কিন্তু আলাদা আলাদা পোস্ট আছে। তো আরামসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, টেনশন নেওয়ার কিছু নেই। গিয়ে দেখে নেবে একবার কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন হচ্ছে। এছাড়া তুমি দেখতে পাচ্ছ কোন কোন পোস্টের জন্য কোন কোয়ালিফিকেশন, তোমরা ভিডিও পজ করে চাইলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আমি প্রত্যেকটা পোস্টেরই কিন্তু কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছি। এইখান থেকে কিন্তু এই ভিডিওটা থেকে তোমরা কোয়ালিফিকেশন গুলো দেখে নিতে পারো যে যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও। এবার আমি এখানে বলে দিই, এখানে মাল্টিপল পোস্টে অ্যাপ্লিকেশন করা যায়, এরকম নয় যে একটাই পোস্টে অ্যাপ্লিকেশন করতে হবে, মাল্টিপল পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে, এবার আসি এজ লিমিট নিয়ে, কোন এজ থেকে থাকলে তুমি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। যেটা এখানে বলা আছে যে 18 থেকে 40 বছর বয়স, কিছু কিছু ক্ষেত্রে ওবিসি বির ক্ষেত্রে 43 বছর, এসসি এসটির ক্ষেত্রে 45 বছর পর্যন্ত এজ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে। ঠিক আছে, এবার দেখো কোন পোস্টের জন্য কোন এক্সাম দিতে হবে, কি এক্সামটা কত মার্কসের এক্সাম হবে সেগুলো আমি ডিটেলস দিয়ে দিয়েছি। গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য এই মার্কস রয়েছে, নির্মাণ সহায়কের ক্ষেত্রে 85 মার্ক আর 15 মার্ক। ঠিক একইভাবে দেখতে পাবে সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এগুলোর ক্ষেত্রে কিন্তু সব ডিটেলস দেয়া আছে। তোমরা চাইলে এইখানে ভিডিও পজ করে দেখে নেবে যে কোন পোস্টের জন্য কত মার্কস তোমার লাগবে বা কত মার্কসে তোমাকে এক্সাম দিতে হবে অ্যান্ড ইন্টারভিউ দিতে হবে, কারণ ইন্টারভিউ এখানে কিন্তু ভাইটাল পার্ট, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এবার আসি স্যালারি নিয়ে, কিরকম স্যালারি পেতে পারো। দেখো এখানে যেটা বলা হয়েছে যে লেভেল 6 থেকে শুরু করে লেভেল 1, লেভেল 9, লেভেল 7 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার আছে। এইটা কিন্তু গভর্নমেন্টের অরিজিনাল স্যালারি স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কিন্তু আসতে পারে স্যালারি। তবে আমি কি বললাম যে তোমরা খেয়াল করবে যে কোথায় রিক্রুটমেন্টের নোটিশটা রিলিজ হয়েছে। এবার আমি একটু তোমাদেরকে এখানে একটু ক্লিয়ার করে দিই যে প্রথম কথা তো জানতে পারা যায় না কোথায় নোটিশ বেরোচ্ছে, সেগুলো তো কারণ অনলাইনে তো কিছুই বেরোচ্ছে না, অফলাইনে বেরোচ্ছে। তো সব থেকে বেস্ট উপায় আমি বলে দিচ্ছি, তুমি যে ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টের যে জেলার যে ওয়েবসাইট রয়েছে, মানে যদি তুমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে, তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে একটা পার্টিকুলার ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে মাঝে মাঝে নোটিশ সেকশনটাকে খেয়াল রাখবে, সেই নোটিশ সেকশনে কিন্তু মাঝে মাঝে নোটিশগুলো আসতে থাকবে। এছাড়া আমি বলবো তোমাদের যে তুমি যদি পঞ্চায়েত এক্সামের জন্য খুবই ইন্টারেস্টেড থাকো, পাশাপাশি যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে কারুর সঙ্গে কন্ট্যাক্ট রাখো যে তোমাকে ইনফরমেশন গুলো শেয়ার করতে পারবে। যেরকম পূর্ব মেদিনীপুরে অলরেডি বেরিয়েছে বললাম, তো পাশাপাশি বিডিও অফিসে তুমি গিয়ে কন্ট্যাক্ট করো, ওখানে কিন্তু তোমাকে অফলাইন ফরম্যাট দিয়ে দেবে, যেখানে তোমাকে অফলাইনে ফিল আপ করে সাবমিট করতে হবে ওদের জেলা দপ্তরে।
ঠিক আছে। সো যদি তোমার পঞ্চায়েতের ইন্টারেস্টেড আছো, পঞ্চায়েত এক্সামের জন্য ইন্টারেস্টেড আছো, নোটিশ কিন্তু স্টার্ট হয়ে গেছে। জুন মাস থেকে হোপফুলি আশা করছি এর এক্সপেক্টেড অনলাইন নোটিফিকেশন আসতে পারে। নভেম্বর নাগাদ এর এক্সাম সমস্ত কিছু হওয়ার চান্স রয়েছে। এবং যারা অফলাইনে দেখছো, অফলাইনে অলরেডি রিক্রুটমেন্ট প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে। অফলাইনে কিছু কিছু ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর বের করেছে, এরপরে আস্তে আস্তে বাকি ডিস্ট্রিক্ট গুলো বের করবে। তো তোমাকে কিন্তু অ্যাওয়ার থাকতে হবে এই এক্সামের জন্য যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে অ্যাওয়ারনেস কিন্তু খুব দরকার। তা না হলে কিন্তু নোটিফিকেশন কখন বেরোচ্ছে তুমি কিন্তু এক্সাক্ট পাবে না আইডিয়া। সো বেটার একটু চেষ্টা করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, তাহলেও আমি মাঝে মাঝে যা কিছু আপডেট পাবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই এক্সাম রিলেটেড যা কিছু তোমার ডিটেলস দরকার বা পড়াশোনা রিলেটেড কোনো কিছু যদি দরকার হয়, নিচে ডেসক্রিপশন বক্সে জিএস ফোরাম অ্যাপ পেয়ে যাবে, অ্যাপটাকে ইনস্টল করে নাও। ওখানে প্রচুর কুইজ পেয়ে যাবে যেগুলো প্র্যাকটিস করতে পারবে এবং পঞ্চায়েতে তোমাকে হেল্প করবে পঞ্চায়েত এক্সাম গুলোতে। সো হোপফুলি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করে দিলাম কোথায় নোটিশ বেরোচ্ছে, কি ব্যাপার, সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে। কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ, টাটা।